হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই চ্যাপ্টারটা থেকে, যেটা মেন বা ডাব্লিউবি জয়েন্টে আছে, এই সিলেবাস থেকে কিছু প্রবলেম, দু তিনটে প্রবলেম, গুরুত্বপূর্ণ প্রবলেম যেগুলো জয়েন্ট মেনে পড়েছিল, আজকে তারই একটা প্রবলেম যেটা 2022 ফার্স্ট শিফট 26শে জুলাই পড়েছিল। প্রবলেমটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া আছে। ফার্স্ট অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া আছে, dy dx প্লাস 2y tan x সমান হচ্ছে sin x, যেখানে ইন্টারভেলটা দেয়া আছে x হচ্ছে π/2 থেকে 0-র মধ্যে এবং y ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে y π/3 সমান হচ্ছে 0। তিন ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ y x এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত বার করতে বলছে। তাহলে আমাকে প্রথম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেয়া আছে দেখে নাও, dy dx প্লাস 2y tan x সমান হচ্ছে sin x। এই হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে অর্থাৎ if সমান, তোমরা জানো যে অর্থাৎ যদি এই ফরমেশনে থাকে dy dx প্লাস pxy, এটা হচ্ছে qx, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় e টু দি বার, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি বার px dx। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে 2 tan x ইন্টু dx। তাহলে এটা সমান হয়ে যাবে, তুমি দেখে নাও, তাহলে 2 ইন্টিগ্রেশন tan x, অর্থাৎ এখানে ইন্টিগ্রেশন tan x তোমরা জানো ইন্টিগ্রেশন tan x হচ্ছে log sec x, আর এই 2টা এখানে চলে এলো, তার মানে হচ্ছে এটা হচ্ছে e টু দি বার 2 log sec x সমান হচ্ছে e log sec x, এইটাতে স্কোয়ার সমান হচ্ছে e টু দি বার log sec স্কোয়ার x সমান হচ্ছে sec স্কোয়ার x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে sec স্কোয়ার x। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তাহলে কি হবে, সলিউশনস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে, তাহলে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে sec স্কোয়ার x সমান ইন্টিগ্রেশন, অর্থাৎ বাঁ দিকে ছিল sin x, তাহলে sin x ইন্টু sec স্কোয়ার x dx। এবার কি আসবে, এটাকে সমান আমি করব কি দেখে নাও, sin x স্কোয়ার x মানে হচ্ছে cos স্কোয়ার x dx। তাহলে এখানে আমরা কি করব, যে cos x সমান t ধরবো, তাহলে মাইনাস sin x dx সমান হচ্ছে dt। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, y ইন্টু sec স্কোয়ার x সমান মাইনাস dt বাই টি স্কোয়ার dx সমান হচ্ছে তাহলে dt বাই sin x dx মানে dt আর হচ্ছে টি স্কোয়ার, তা মাইনাস হচ্ছে dt বাই টি স্কোয়ার, এটা আসছে ইন্টিগ্রেশন। তাহলে এটা সমান হচ্ছে, দেখে নাও, এটা প্লাস হচ্ছে সি, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশনটা হচ্ছে মাইনাস 1/t প্লাস হচ্ছে সি। তাহলে y সমান হয়ে যাচ্ছে cos স্কোয়ার x, 1/cos স্কোয়ার x সমান হচ্ছে t সমান, এখানে বুঝিয়ে দিচ্ছি cos x, তাহলে এটা সমান হচ্ছে মাইনাস 1/cos x প্লাস সি, 6 স্কোয়ার মানে হচ্ছে y ইন্টু y cos স্কোয়ার x, তার মানে cos স্কোয়ার x গুণ করে দিলে হচ্ছে y সমান হচ্ছে এখানে মাইনাস ছিল, ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস 1/t মানে প্লাস হয়ে যাবে, তার মানে এটা যাবে প্লাস, তার মানে হচ্ছে y cos x প্লাস হচ্ছে c ইন্টু cos স্কোয়ার x, বোঝা গেল। তাহলে y সমান, এবার আমাকে কি কন্ডিশন ইনিশিয়াল দেওয়া ছিল, যে নাও
ইনিশিয়াল কন্ডিশন ওয়াই পাই বাই 3 সমান হচ্ছে 0, এটা দেওয়া ছিল। তাহলে এক্সের মান যখন পাই বাই 3 তখন এটা হচ্ছে ওয়াই সমান 0, তার মানে হচ্ছে কস পাই বাই 3, কস পাই বাই 3 মানে হচ্ছে 1/√2, তার মানে হাফ প্লাস হয়ে যাচ্ছে সি ইন্টু 1/4। তাহলে এখান থেকে সি ইকুয়াল টু হয়ে গেল -2। এবার হচ্ছে সি এর ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো, এইখানটা এই কোয়েশ্চেনটায় আমরা সি এর ভ্যালুটা পুট করে দেবো। তাহলে পুট করে দিলে কি দাঁড়াবে দেখা যাক। তাহলে ইকুয়েশনটা পুট ইন, তাহলে ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো কস এক্স মাইনাস সি এর ভ্যালু হচ্ছে সি 2 কস স্কোয়ার এক্স, অর্থাৎ ইকুয়েশনটা ছিল ওয়াই ইকুয়াল টু কস এক্স প্লাস হচ্ছে সি কস স্কোয়ার এক্স। এই ইকুয়েশনটা সি এর ভ্যালুটা পুট করলাম। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে -2 কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে হচ্ছে কস স্কোয়ার এক্স -2 মাইনাস প্লাস হাফ কস এক্স। তাহলে এখান থেকে হয়ে গেল -2 কস এক্স এর হোল স্কোয়ার -2 কস এক্স ইন্টু হাফ প্লাস হচ্ছে 4 মাইনাস, এটা হবে 4 হতে হবে, তবে এখানে 2টা অ্যাডজাস্ট করে দেবেন, এটা 16 -1/16, তার মানে এটা হচ্ছে -2, এটা হচ্ছে cos x মাইনাস হচ্ছে 1/4 তার স্কোয়ার মাইনাস প্লাস 1/8, তার মানে এটা আসছে কত দেখে নাও 1/8 -2 ব্র্যাকেটে হচ্ছে cos x মাইনাস 1/4 তার স্কোয়ার, সিম্পল ক্যালকুলেশন। তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এটা। আমাকে প্রশ্নটাই করেছিল, একটু প্রথমে চলে যায়, প্রথমে কী করেছিল ওয়াইয়ের ভ্যালুটা দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম বলছে। তাহলে আমরা চলে আসছি, তাহলে এখানে এটা হচ্ছে ওয়াই সমান এটা, তাহলে ওয়াই ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে, যদি এই পোর্শনটা 0 হয়ে যায়। তাহলে ওয়াই ম্যাক্স, অর্থাৎ ওয়াই ম্যাক্স হবে যদি ইফ cos x মাইনাস 1/4 ইকুয়াল টু 0, এটা 0 হয়ে যায়। তার মানে ওয়াই ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসবে, তাহলে ওটা 0 হলে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1/8। তাহলে এখানে কোন অপশানটা ঠিক অপশান হবে দেখে নাও। তাহলে 1/8 হচ্ছে ফার্স্ট অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। প্রবলেমটা কিছুই নয়, এটা ফার্স্ট অর্ডার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থেকে সলিউশন বার করে আমার ওয়াইয়ের ভ্যালুটা পেলাম, ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা সিম্পলিফাই করে ম্যাক্সিমাম ভ্যালুটা পেলাম। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় যে প্রবলেমটা। দ্বিতীয় প্রবলেমটা দেখো যে দুটো ডিস্টিংক্ট সলিউশন দেওয়া আছে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে, দুটো ডিস্টিংক্ট সলিউশন দেওয়া আছে, অর্থাৎ y equal to y1x একটা সলিউশন, y equal to y2x with the two distinct solution of the differential equation কি দেওয়া আছে dy dx plus x plus y with y1 0 সমান 0, অর্থাৎ y1 ভ্যালুটা অ্যাট দ্য পয়েন্ট 0 সমান হচ্ছে 0, y2 অ্যাট দ্য পয়েন্ট 0তে ভ্যালুটা হচ্ছে 1 রেসপেক্টিভলি, ঠিক আছে। দেন দ্য নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন, অর্থাৎ দুটো কার্ভের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কতগুলো আসবে, 0 আসবে না 1 আসবে, 2 আসবে না 3 আসবে। এটা ফার্স্ট শিফট 2022-এ পড়েছিল। তাহলে আমার যেটা দেয়া আছে অ্যাকচুয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি দেয়া আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে দেখো না dy dx সমান দেয়া আছে x প্লাস y, এটা দেয়া আছে dy dx সমান হচ্ছে x প্লাস y। এবার এটাকে আমি ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আকারে লিখতে পারি dy dx মাইনাস y ইকুয়াল টু x, অর্থাৎ dy dx সমান আমি প্লাস px y সমান হচ্ছে 5x, এই আকারে লিখতে পারি। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার px, তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসবে কি আসবে e টু দি পাওয়ার মাইনাস dx, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x।
তাহলে সলিউশন তাহলে কি আসবে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টিগ্রেশন এক্স এক্স যেটা এখানে আছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটাকে ভ্যালুটা বার করলে কি আসছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তো এটা ক্যালকুলেশন করলে আসবে দেখে নাও, তাহলে এটা সমান আসবে দেখে নাও যে এক্স ইন্টু অর্থাৎ হচ্ছে মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে সি। তাহলে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা আসছে। এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে ভাগ করে দাম, তাহলে কি ভাগ করে দিলে কি করে দেখছি এখান থেকে ইমপ্লাই করছে ওয়াই ইকুয়াল টু দেখে নাও মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস সি ই টু দি পাওয়ার এক্স। এটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো এখানে বলেছিল কি বলা আছে যে y equal to y1x and y2x with the two distinct solution of the differential solutions of the differential equation এর solution হচ্ছে y1x আর y2x। তাহলে y1x আর y2x is the solution of the differential equation। তাহলে আমরা যেটা আসবো এখানে তাহলে y1 অর্থাৎ y1 আর y2 the differential equation of the solution of 1, তাহলে এটা স্যাটিসফাই করবে অর্থাৎ y1 সমান যেটা দাঁড়াচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স একটা, আর একটা আসছে y2 সমান মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস সি ই টু দি পাওয়ার এক্স। এবার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে y1 0 সমান হচ্ছে 0 একটা কন্ডিশন দেওয়া আছে, আর একটা কন্ডিশন দেওয়া আছে y1 y2 0 সমান হচ্ছে 1। তাহলে ফার্স্ট ইনিশিয়াল কন্ডিশন যদি আমি এখানে পুট করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখে নাও যে এক্সের জায়গায় 0 বসিয়ে দাও y1 জায়গায় 0, তার মানে ফার্স্ট ইনিশিয়াল পাবো আমরা এই ইকুয়েশনটা থেকে অর্থাৎ এ এটা এ এটা যদি বি তাহলে মানে এই ইকুয়েশন থেকে আমরা পেতে পারি কি 0 0 মাইনাস ওয়ান প্লাস সি ই টু দি পাওয়ার 0। তাহলে ইমপ্লাই দ্যাট সি ইকুয়াল টু 1। তার মানে এই ইকুয়েশনটা দাঁড়াবে y1 সমান মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স। এটাকে আমরা একটা নাম দিলাম সেটা হচ্ছে সি বা এক্স নাম দিলাম, একটা ইকুয়েশন হচ্ছে এক্স। তাহলে এটা একটা হলো। সিমিলার ওয়েতে আমাদের y2 0 ইকুয়াল টু 1 করলে কি আসবে x ইকুয়াল টু 0 বসিয়ে দাও 0, তার মানে y2 0 মানে হচ্ছে 1, ভ্যালুটা x হচ্ছে 0 মাইনাস 1 প্লাস সি ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এখান থেকে ইমপ্লাই হচ্ছে c ইকুয়াল টু 2। তার মানে y2 যেটা পেলাম y2 হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস সি এর ভ্যালু হচ্ছে 2 ই টু দি পাওয়ার এক্স। এটাকে আমরা একটা নাম দিলাম y ইকুয়েশন। তাহলে আমরা যেটা পাচ্ছি যে এই y1 আর y2 এরা যদি মিট করছে কোনো একটা পয়েন্টে, তার মানে y1 আর y2 যদি কোনো দুটো কার্ভ ধরুন আছে, এটা একটা কার্ভ একটা কার্ভ, তাহলে দুটো কার্ভ যদি মিট করে একটা কমন পয়েন্ট থাকবে। সেই কমন পয়েন্টটা যেটা এখানে y1 yটা অর্থাৎ y1 এবং y2 তার মানে সেম হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি তাহলে পয়েন্ট অর্থাৎ এই দুটো যদি মিট করে কোনো একটা পয়েন্টে তাহলে y ইকুয়াল টু এই পয়েন্টটা, আর এখানে y2 তাহলে y1 তাহলে মিট করলে কি y1 আর y2 কি হয়ে যাবে সেম হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার এক্স সমান 0। তাহলে ই টু দি পাওয়ার ফাংশনটা 0 যেটা পসিবল নয়, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সপানশন কখনো 0 হতে পারে না, তার মানে এটা পসিবল নয়। তার মানে কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশনটি ওই কার্ভের ওই y1 আর y2 এই কার্ভ দুটোর কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকতে পারে না। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রবলেমটা বোঝা গেল যে যদি
থাকতো তাদের তাহলে ওই কন্ডিশনটা আসতো না ই টু দি পাওয়ার এক্স সমান 0। তাহলে এবার আমরা আর একটা প্রবলেম আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নোটিফিকেশান পেতে সাহায্য করবে। এর পরের প্রবলেমটা দেখো কি আছে। y equal to yx be the solution, y equal to yx be the solution of the differential equationটা দেওয়া আছে। differential equation dy dx on 2y plus 2 into y plus 2 sin x minus 5 into x minus 2 cos x such that y0 equal to 7, দেন y পাই অর্থাৎ y পাইয়ের ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে y পাইয়ের ভ্যালুটা আমাকে এখানে বার করতে হবে, এটাও জয়েন্টে পড়েছিল। তাহলে এটা কি করে বার করব? প্রথম দেখো এই dy dxটাকে যদি আমি এইভাবে সাজিয়ে লিখি, dy dx সমান আমি লিখতে পারি, dy dxটাকে আমরা কীভাবে সাজিয়ে লিখতে পারি যে এখানে dy dxটাকে আমরা এভাবে আগে প্রথমে লিখে নিই, 2 into y plus 2 sin x minus 5 into x minus 2 cos x। আমরা পুট করলাম y plus 2 sin x minus 5 সমান t, তার মানে হচ্ছে dy dx plus 2 cos x সমান dt dx। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর দিই তাহলে কি হবে, dy dx সমান হচ্ছে আমরা লিখতে পারি dt dx minus 2 cos x সমান 2 into tx minus 2 cos x। এই 2 cos x আর 2x cos x কেটে যাবে, তার মানে আমি যেটা পেলাম dt dx সমান হচ্ছে 2tx, তাই তো? তাহলে আমরা পেলাম কি dt dx, এখান থেকে কি পাচ্ছি dt dx সমান হচ্ছে 2tx। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম dt বাই হচ্ছে t সমান হচ্ছে 2x dx। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করলে দাঁড়াচ্ছে log t সমান x স্কোয়ার প্লাস হচ্ছে c। তাহলে এখান থেকে log t এর ভ্যালু ছিল y প্লাস 2 sin x মাইনাস 5 সমান x স্কোয়ার প্লাস c। তাহলে এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এবার গিভেন দ্যাট দেয়া ছিল যে y0 ইকুয়াল টু 7, গিভেন কন্ডিশন y0 ইকুয়াল টু 7, y0 ইকুয়াল টু 7 এই কন্ডিশনে বসিয়ে দাও। তাহলে মানে x এর মান 0 হয়ে গেল, তার মানে হচ্ছে কন্ডিশনে বসালে 2 নম্বরে লগ, তাহলে y এর ভ্যালু হচ্ছে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 7, তার মানে 7 প্লাস 2 সাইন 0 মাইনাস 5 সমান হচ্ছে 0 প্লাস c। তাহলে ইমপ্লাই দ্যাট এটা 0 হয়ে গেল, তার মানে 7 মাইনাস 5 মানে 2, তার মানে c সমান হয়ে যাবে log 2। তাহলে 2 নম্বর থেকে আমি কি পেলাম log অফ y প্লাস 2 সাইন x মাইনাস 5 সমান x স্কোয়ার প্লাস হচ্ছে log 2। এবার দেখো এখান থেকে কি পেতে পারি, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে দেখে নাও যে log অফ y প্লাস 2 সাইন x মাইনাস 5 বাই 2 সমান হচ্ছে x স্কোয়ার। তার মানে এখান থেকে পাচ্ছি y প্লাস 2 সাইন x মাইনাস 5, 2টা এদিকে চলে আসছে আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে y ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 সাইন এক্স প্লাস 5। তাহলে এটা হয়ে গেল y এর ভ্যালু। এবার দেখো দেয়া আছে যে x এর ভ্যালু যখন পাই, আমরা প্রবলেমটার দিকে যাব। দেখো y পাই ভ্যালুটা বার করতে হবে, ইনিশিয়াল y0 ইকুয়াল টু 7 দেওয়া ছিল, তার মানে x এর y পাইয়ের ভ্যালু, তাহলে
এক্স যখন পাই তখন ওয়াই, তাহলে এখানে হচ্ছে দেখো ওয়াই পাই ভ্যালু কী হবে, এক্সের জায়গায় আমি কত বসাবো, পাই বসাবো। তার মানে 2 ই টু দিবা পাই স্কোয়ার মাইনাস 2 সাইন ওয়াই প্লাস 5, 2 ই টু দিবার পাই স্কোয়ার প্লাস 5 সাইন পাই হচ্ছে 0। তাহলে ওয়াই পাইয়ের ভ্যালু কোন অপশানটা দেখো ঠিক হবে দেখে নাও, এই সি অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো জয়েন্ট বেনের যে প্রবলেমগুলো, ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে একটু সাজিয়ে নিলে আমাদের কিন্তু সলিউশন করতে সুবিধা হচ্ছে। যেগুলো আগের দুটো প্রবলেম দেখলাম লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল, সেটা সলিউশনটা বেশ সাইজ সলিউশন করলেই আমরা সলিউশনটা করতে পারছি। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম শিখব যেগুলো তোমাদের কাজে লাগবে। ওকে।